একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। হোলিতে আবির মাখাবি বলে দিয়ে যারা মারা হনুমান রং মুখে ঘষেছিলি, একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। গালে রং লাগাবি বলে দিয়ে যারা মারা প্যান্টের ভিতরে হাতটা পুরেছিলি, একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। পাড়ার বৌদিদের রং দিয়ার নামে মারা যারা নোংরামি করেছিস। একদম নয়, হ্যাঁ থাপ্পড় লাগিয়ে আসবো লিটারালি বাড়িতে গিয়ে, বাড়িটা চিনি কিন্তু আমি। তো ভাঙের নেশাটা কাটলে একটু এদিকে নজরটা দাও বন্ধু। হাই পছন্দ থেকে নাম করে বলছি, এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হচ্ছে, বিনোদন হিসাবেই নেবেন। আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজনরা দয়া করে ভিডিওটা দেখবেন, এটা তোমাদের জন্য না। আর আমার বয়সে যারা আছো তারা যদি ভিডিওটা দেখো তবে সেখানে হেডফোন ইউজ করবে, কারণ ভিডিওটিতে গালাগালির প্রয়োগ করা রয়েছে। ওয়াজ লাইক আ বিকিনি শুট। বিকিনি শুট। 4 বছর আগে দাদা তার এক্স কে একটা বিকিনি কিনে দিয়েছিল, তাও আবার মানে ইএমআই। এখন অব্দি ইএমআই টা মনে ভরে উঠতে পারেনি, ওই জন্য এখনো এক্স এর নাম ভাঙিয়ে। দেখো মারা বাঙালির বিয়ে হচ্ছে গিয়ে মারা ল্যাফড়াবাজি, আর মানে ল্যাফড়াবাজি যেখানে পশ্চিম মেদিনীপুরের নানুষ সেখানে ভিউজটা একটু বেশি আছে। ভালোবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো যে মানুষটা যেমন তাকে সেটার জন্য অ্যাকসেপ্ট করা, যে মানুষটা যেমন তাকে সেটার জন্য ভালোবাসা। এই যে ভদ্র ছেলেটাকে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে কি সায়ন্ত মোদক। পদবী মোদক হতে পারে, ওর মেয়ে একদম মেয়ে ধরা। তুমি যেই সমস্ত মেয়েদেরকে স্বপ্নে দেখো, ও ওই সমস্ত মেয়েদের সঙ্গে ইচিং বিচিং খেলা করে। বলেন কি? ইচিং বিচিং মানে প্রেমের খেলা। আমাদের কাছে প্রেম মানে জাস্ট একে অপরের প্রতি প্রেম, কিন্তু এই মালটার হচ্ছে কি প্রফেশন। মালটা কাপেল ব্লগার। এর প্রতিটা ভিডিওতে মিলিয়ন ভিউজ যাক আর নাই যাক, তবে 6 মাস অন্তর একটা করে গার্লফ্রেন্ড অবশ্যই পরিবর্তন হয়ে যায়। তাও কোনো হেলা ফেলা মেয়ে না, সব সুন্দর সুন্দরী ফুলটুচি একদম টপ মাল, পশ্চিম পাড়ার পচার মেয়ে না, একদম সুইট 60 মালগুলাকে পটিয়ে বসে থাকে। দেখতে আমাদের বাবা মধুসূদন, হয়তো আছে অনেক বড় ধন। মধুসূদন। আবার দাদার যদি প্রেমিকার লিস্ট বানানো হয়, মানে 1 2 3 4 এরকম ভাবে যদি লেখা হয়, দাদার মানে ক্যারিয়ারের থেকে প্রেমিকার লিস্ট বড় হয়ে যাবে। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা মিত্র, কিরণ মজুমদার, এরা একটা পরী দিয়েছিল এর নৌকায় পাড়ি। মাঝ সমুদ্রে নৌকা ডুবি দিয়ে বলে মাই সাইড অফ স্টোরি। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে, মানে কাকে তোমাদের ঠিক মনে হয়। অবভিয়াসলি টিএমসি পার্টি। ও সরি, আমি আবার মানে পলিটিক্স দিক দিয়ে ঢুকে যাচ্ছি। মানে এখানে তোমাদের 4 জনের মধ্যে কাকে সাপোর্ট করবো? এখানে মানে আমি কাউকে সাপোর্ট করবো না, আমি মানে নির্দল। 3-4 জন এক্স মিলে মালটাকে হেভি চোদন দিচ্ছে, মানে মালটা নাকি রেড ফ্ল্যাগ, টক্সিক, মারধর করে, টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দেয় না। আমার তো ভাই এই চোদন দেখে হেভি মজা এসছে। আর কি বাকি রয়ে গেছে? আবার সবার নামে বলছেন, সবাই মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? আর সেই মানুষটা কতটা অমানবিক, আজকে যখন আমি সেই মেয়েটাকে দেখছি না ভিডিওতে, আমার মনে হচ্ছে আমি নিজেকে দেখছি। এই বেগুন পড়া মালটাকে ভগবান একটা ফুলকপি দিল। শোনা গো আমার, সেই একই সিস্টেম মানে সিদ্ধ করতে পারলো না ঠিক। তারপর এর সাথে রিলেশনশিপে যায়, এটার সাথেও ব্রেকআপ হয়ে যায়। তারপর এর সাথেও রিলেশনশিপে যায়, এর সাথেও ব্রেকআপ হয়ে যায়। ইমোশনাল ড্যামেজ। তাহলে তুই মানে টিকবি কার সাথে? রানু মন্ডল, সেলিব্রিটি ক্রাশ। কংগ্রাচুলেশন। এখন এসে বুঝতে পেরেছে মানা যে ভগবান আমাকে যে ফুলকপিটা দিয়েছিল ওটাই আমার জন্য বেস্ট ছিল। আমি বুঝতেই পারলাম না আমি কি করে মহান হয়ে গেলাম এখন হঠাৎ করে। আমার সব ভালো, আমার প্রতি শ্রদ্ধা আছে। সে ডিসাইড করেছে যে কি সে আর আমার সাথে কোনো রকমের ভিডিও ব্লগ বানাবে না। তুমি বিগনি ছেড়ে দিয়ে চুড়িদার পরবে, তাহলে কি তোমার সাথে ভিডিও বানাবে? চুড়িদারে অতটা ভিউজ নেই গো যতটা বিগনিতে আছে। তুই বুঝতে পারছিস নাকি রে? দেখো মানে ভিডিওতে ভিউজ না আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্ট ইনক্রিজ করে, একটু কোয়ালিটি ইনক্রিজ করে। কিন্তু মানে দাদা আমাদের সেই যেমন 3-3টা মেয়েকে ইনক্রিজ করে দিয়েছে। সে ডিসাইড করেছে যে কি সে আর আমার সাথে কোনো রকমের ভিডিও ব্লগ বানাবে। এই মালটার আসল প্রবলেম হচ্ছে কি এর মাথায় জন্ডিস। এর সঙ্গে তুমি এর চ্যানেলে ব্লগ বানাও, তাহলে তোমার রিলেশনশিপ একদম সুন্দর পিচ রাস্তার মতো গড়গড় করে চলবে। এবার যদি তুমি পার্সোনালি চ্যানেল খুলে তুমি নিজস্ব ব্লগ বানাও, তাহলে এই রিলেশনশিপের মাছ উঠে যাবে। এটাই বাস্তব। 3 নম্বরের সঙ্গে সেম ঘটনা ঘটলো, পার্সোনাল ব্লগ ছেড়েছিল ইউটিউবে, সেই জন্য ব্রেকআপ। 1 নম্বরের সঙ্গে সেম জিনিসটা ঘটেছিল, সেও তার পার্সোনাল ব্লগ ছেড়েছিল ইউটিউবে, সেই জন্য ব্রেকআপ। কিন্তু মানা মিডিলটার সঙ্গে কি চুদরামি কীর্তিটা ঘটেছিল।
ব্যাপারটা লেওড়া আমার মতো হয়ে গেছে। ফেসবুক থেকে একটা মার্কেটের সেক্সি মাইরি কি দেখতে মাল পড়েছি ফেসবুক থেকে। 3 মাস পর মানে তাকেই ফেসবুকটা ডিলিট করতে বলেছি। হয়তো তোমাদের ভাষা এটাকে মানে টক্সিক বলে, কিন্তু মানে আমার ভাষা এটাই পজিটিভনেস। হাই দেখো মারা, চলো মানে আজকের ভিডিও এই পর্যন্ত। হাই দেখো মানে সেখানে শিয়াল বসে আছে, আমার গান মারবে বলে শিয়াল বসে আছে। চলো মানে আজকের ভিডিও এই পর্যন্ত, আমি পালাই, ঘর পালাই, বন বাদাটা আর ভালো লাগছে না। পটল কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা